তাহলে ভবিষ্যতের বিষয়ে বলুন। আপনার জীবনে খুব অল্প সময় বাকি আছে রাজা দেবদাস। মাত্র 10 দিনের অপেক্ষার পরে যম আপনার আত্মাকে আপনার দেহ থেকে বিচ্ছেদ করে নিজের সাথে নিয়ে যাবে। রাজা দেবদাস, আপনি প্রভাবিত না হয়ে থাকতে পারবেন না। আপনি পিতাকে কাশীর থেকে দূরে নিয়ে গিয়ে মাকে কতটা কষ্ট দিয়েছেন, এর জন্য আফসোস আপনি এখন করবেন যখন আমি আপনাকে মায়ের নবরূপের কাহিনী শোনাবো। আশ্চর্য হলাম, গণেশ সঠিক যুক্তি প্রয়োগ করে নিজের আর কুমার কার্তিকের রাজা দেবদাসের ভবনে প্রবেশ সুনিশ্চিত করে নিয়েছে। হ্যাঁ নারায়ণ, গণেশ তো স্বয়ং পরম ব্রহ্ম। উনি জানেন যে দেবী সরলা নাগরাজ বাসুকীর কন্যা। নারায়ণ, শ্রী গণেশ আর কুমার কার্তিক রাজা দেবদাসের ভবনে পৌঁছে তো গেছেন, কিন্তু সে নবরাত্রির ব্রতর জন্য রাজি করাবে কিভাবে? ওনাকে যা কিছু করতে হবে খুবই শীঘ্রই করতে হবে, কারণ এখন প্রতিটা মুহূর্তে ভয়ঙ্কর সংকট উপস্থিত হতে পারে। বেদের মধ্যে জ্ঞানের সঞ্চয়, আর যখন সংসার থেকে জ্ঞান লুপ্ত হয়ে যাবে তখন অজ্ঞানতার প্রসার ঘটবে। আর এমন পরিস্থিতিতে পৃথিবীবাসী 6 রিপু লোভ, মোহ, মায়া, কাম, ক্রোধ, অহংকারের বশে চলে যাবে। ओम दे शांति अंतरिक्ष शांति। वनस्पतय शांति शांति शांति। बोल একই যে শ্লোক আমি এত বছর ধরে উচ্চারণ করে আসছি সেটা আমার স্মৃতি থেকে বিলুপ্ত কি করে হচ্ছে? এবার তো এটাই একমাত্র আশা যে গণেশ কোনো যুক্তি প্রয়োগ করে রাজা দেবদাসকে ব্রত পালন করতে উদ্যোগী করা। কারণ নবরাত্রি তিথি কাল থেকেই শুরু, অর্থাৎ গণেশের কাছে কেবল আজ রাত্রিটুকুই সময় আছে। কারণ ব্রত আর পূজা সঠিক সময় সঠিক বিধিবিধানের সঙ্গেই পালন করতে হয়, নয়তো তার কোনো সুফল প্রাপ্তি হয় না। যার ব্যক্তিত্ব এমন অদ্ভুত দিব্য আভায় পরিপূর্ণ, তেমন ব্রাহ্মণ বালকের দর্শন পাবার সৌভাগ্য তো আমার আগে হয়নি। স্বামী, আমার এই দুজন বিচক্ষণ ব্রাহ্মণ বালকের সঙ্গে ঘটনাচক্রে মা গঙ্গার ঘাটে দেখা হয়েছে। দুজনেই অত্যন্ত জ্ঞানী, আর আজই যাত্রা করতে করতে কাশীতে প্রবেশ করেছেন এনারা। বিপ্রগণ, দয়া করে আপনাদের পরিচয় আমাদেরকে দিন। প্রণাম মহারাজ দেবদাস, আমার নাম গুণেশ। আর আমি ওর দাদা কৃতেশ। আমাদের এই কাশী নগরীতে আর আমার এই রাজভবনে আপনাদের স্বাগত। এমনিতে তো বিদ্বানদের দর্শনকেই শ্রেষ্ঠ মনে করা হয়, কিন্তু যদি আপনারা আমাকে জ্ঞান রস পানির অনুমতি দেন তাহলে তা আমার পরম সৌভাগ্য হবে। ব্রাহ্মণ দেবগণ, আমার স্বামীকেও ওনার অতীতের সম্পর্কে কিছু বলুন। অবশ্যই মাতা। ক্ষমা করবেন, যা আগে ঘটে গেছে তার চর্চা তো অনেক জ্যোতিষী করতে পারেন, তার উল্লেখ করে লাভ কি? যদি কিছু বলতেই পারেন তাহলে ভবিষ্যতের বিষয়ে বলুন।
ভবিষ্যতে আমার কি হতে চলেছে। মহারাজ দেবদাস, আমি তো আপনাকে আপনার ভবিষ্যতের সঙ্গে পরিচিত করাতে পারি, কিন্তু আপনার কি এত সামর্থ্য আছে যে আপনি আমার বচন শুনতে পারবেন? কারণ হতে পারে আপনার আমার ভবিষ্যৎবাণী পছন্দ হলো না, আপনি তার জন্যে কষ্ট পান, কারণ কিছু সত্য সত্য হয়েও অপ্রিয় হয়। ব্রাহ্মণদেব, আমি সর্বদাই ধর্মের পালন করি, আর যিনি ধর্মনিষ্ঠ হন তার তো সত্যের প্রতিও অপার নিষ্ঠা থাকে। তাই যা বলতে চান নিঃসংকোচে বলে ফেলুন। আপনি আরেকবার ভেবে নিন মহারাজ। আমি আপনাকে পুনর্নিবেদন করছি, যা বলতে চাইছেন নিঃসংকোচে বলতে পারেন। তাহলে শুনুন মহারাজ, সত্য তো এটাই যে এই জগৎ সংসারে যারই জন্ম হোক না কেন, তার একদিন না একদিন মৃত্যু নিশ্চিত। এটাই সৃষ্টির নিয়ম। আমরা বাল্যকালে যাদের আপন মনে করি, যাদেরকে আমরা আত্মীয় মনে করি, তারাও একদিন না একদিন পর হয়ে যায়। আপনি ঠিক কি বলতে চাইছেন ব্রাহ্মণদেব? এটাই যে আপনার জীবনের আর অল্প সময় বাকি মহারাজ দেবদাস। মাত্র 10 দিন অপেক্ষার পরে যম আপনার আত্মাকে আপনার দেহ থেকে বিচ্ছিন্ন করে নিজের সাথে নিয়ে যাবে। নারায়ণ, এই প্রথম পূজ্য শ্রী গণেশ এই কি ঘোষণা করে দিল? রাজা দেবদাস তো ধর্মপরায়ণ, পরোপকারী, সৎ। ওনাকে বোঝাবার বদলে ওনার মৃত্যুর ঘোষণা। প্রথম পূজনীয় শ্রী গণেশ অনুচিত কিচ্ছু করবেন না, কিন্তু কিন্তু একজন ধর্মপরায়ণ রাজার ব্যাপারে উনি এরকম অমঙ্গলকারী শব্দ কেন বললেন? গণেশ শুধুমাত্র তাই বলেছে যা মহাগণাধিপতির ইচ্ছা। তারই ইচ্ছা শব্দ ধারণ করে গণেশের মুখ থেকে প্রকট হয়েছে। শ্রী মহাগণাধিপতির ইচ্ছাই হলো অটল বিধান, যেটা কেউ খণ্ডাতে পারবে না। এটার অর্থ হলো ব্রহ্মদেব শ্রী গণেশের কথা সত্যরূপে প্রতিপন্ন হবে, কিন্তু সেটা কেন? অগ্নিদেব, গণেশ কখনো কারোর ক্ষতি বা মৃত্যুর কামনা করতে পারে না। ও তো ভগবানের ভক্ত, নির্দোষ আর ধর্মনিষ্ঠ লোকেদের সাহায্য করার জন্য সদা তৎপর থাকে। রাজা দেবদাসকে নিয়ে গণেশের ঘোষণার পেছনে অবশ্যই তার কোনো লীলা লুকিয়ে আছে, যে লীলার রহস্য তো তখনই উদ্ঘাটিত হবে যখন তা আমাদের সকলের সম্মুখে প্রকট হবে, তখন নিজের পরিচয় দেবে। না, থামুন। কেমন ব্রাহ্মণ দেব আপনারা! আপনি নিজের মুখে এমন অশুভ কথা কি করে বলতে পারলেন ব্রাহ্মণ দেব? আমি আপনাদের অতিথি রূপে স্বীকার করে আমার গৃহে নিমন্ত্রণ জানিয়েছি। আমি আর আমার স্বামী দুজনে আপনাদের যত্ন আর সেবা করেছি, আর আপনারা আমারই বিধবা হয়ে যাওয়ার ভবিষ্যৎবাণী করলেন। মাতা, আমায় বিশ্বাস করুন, আমি যা বললাম তা কোনো মন গড়া কথা নয় মাতা।
আমি তো কেবল জ্যোতিষ বিদ্যান এক সাধারণ ব্রাহ্মণ, আর আমার বিদ্যানুসারে এটাই বাস্তব মাতা। কিন্তু এটা হওয়াও তো সম্ভব যে আপনি এখন যা যা বললেন তা সঠিক নয়। আপনারই হয়তো কোনো ভুল হচ্ছে। না মা, গণেশের গণনায় কখনো কোনো ভুল হয় না। সেই জন্য ও আপনাকে আগেই সাবধান করেছিল। ও যা বলতে চলেছে তা হয়তো আপনি শুনে সহ্য করতে পারবেন না। কিন্তু মাতা, আপনি এত ব্যাকুল হচ্ছেন কেন? মৃত্যু তো সংসারের অন্তিম সত্য। বাকি 10 দিন থাকুক বা 1 বছর, এই সংসারে প্রত্যেক প্রাণীর মৃত্যু তো একদিন না একদিন নিশ্চয় হবে। আর মৃত্যু মাতা, মৃত্যু তো মাত্র এই নশ্বর শরীরেরই হয়। আত্মা তো সর্বদা অমর, যারা সংসারে কর্ম করতে আসে এবং আয়ু পূর্ণ হলেই সে তার এই নশ্বর শরীর ত্যাগ করতে বাধ্য হয় মাতা। এবং নিজেদের জীবনে যা যা কর্মের সঞ্চয় সেই আত্মা করে, সেই অনুযায়ী তারা কর্মফল পায়। কিন্তু বাস সরলা, ব্রাহ্মণ দেব, আমি আপনার ভবিষ্যৎবাণী অগ্রাহ্য করছি। আমার জীবন কেবলমাত্র 10 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আমি আপনার এই ভবিষ্যৎবাণী মানতে পারছি না। আর আমার এই কথাকে প্রমাণ করতে আপনাদের দুজনকে 10 দিনের জন্য এই রাজভবনে আমার আতিথ্য শিকারের জন্য নিমন্ত্রণ জানাচ্ছি। আমায় ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমি আপনার নিমন্ত্রণ গ্রহণ করতে পারবো না। এই শ্রী গণেশ কি করছেন? উনি দেবদাসের এই নিমন্ত্রণ অস্বীকার করছেন কেন? এটাই তো শ্রী গণেশ আর কুমার কার্তিকের লক্ষ্য ছিল যে রাজা দেবদাসের রাজভবনে যাবেন আর ওনাকে বোঝাবেন আর আশ্রয় নেবেন। কিন্তু উনি না কেন করছেন? কিন্তু আপনারা আমার নিমন্ত্রণ কেন গ্রহণ করতে পারছেন না? আপনাদের কি এ বিষয়ে সংশয় আছে যে আমার কথাই সত্য প্রমাণিত হবে? আর আপনাদের গণনায় বিচ্যুতির জন্য আপনারা কাশীতে লজ্জিত বোধ করবেন? না রাজা, আমরা তো তা নিয়ে একটুও চিন্তা করছি না। আসলে কাল থেকে নবরাত্রির পুণ্যতিথি শুরু হচ্ছে। আমি আর আমার অনুজ গুণেশ নবরাত্রির এই তিথিতে 9 দিনের ব্রত পালন করি এবং পুজো করি। তাতে তো আপনাদের কোনো সমস্যা হবে না, কারণ আমি এবং দেবী সরলা আপনাদের ব্রত এবং পুজোর যাবতীয় ব্যবস্থা করব। আপনারা কি আমাদের আতিথ্য গ্রহণ করবেন? না মহারাজ, আমরা সেক্ষেত্রে নিমন্ত্রণ গ্রহণ করতে পারবো না। আমরা এখানে ব্রত এবং পূজা করতে পারবো না। কিন্তু কেন নয় ব্রাহ্মণদেব? আপনারা এখানে কেন পুজো করবেন না? আমি আর দাদা এখানে তখনই থাকতে পারবো যখন আপনি আর মাতাও এই ব্রত এবং পূজায় সম্মিলিত হবেন। কিন্তু আমি আর গুণেশ আপনাকে ব্রত পালন করার জন্য জোর তো করতে পারবো না। আপনি আমাদের অনুমতি দিন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি।
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মাতা, নবরাত্রির ব্রত এবং পূজা তখনই সফল হয় যখন সেখানে তার আয়োজন করা থাকে এবং সেই নিবাস স্থানের সকল সদস্য তার যথাযথ পালন করে। আমি আর দাদা এখানে তখনই থাকতে পারবো যখন আপনি আর মাতাও এই ব্রত এবং পূজায় সম্মিলিত হবেন। কিন্তু আমি আর গুণেশ আপনাকে ব্রত পালন করার জন্য বাধ্য তো করতে পারবো না। সেই জন্য এই মুহূর্তে আমরা এখানে থাকতে পারবো না। আপনি আমাদের অনুমতি দিন। দাঁড়ান ব্রাহ্মণদেব, অতিথিদের ইচ্ছা আমাদের শিরোধার্য। তাই আমি এবং আমার পত্নী সরলাও আপনাদের সঙ্গে নবরাত্রি ব্রত এবং পুজো পূর্ণ বিধিবিধান মেনে করব। এ তো অতি উত্তম হবে। তাহলে তো দেখতে দেখতেই 9টা দিন খুব সহজেই কেটে যাবে। আর সেই সঙ্গে আপনাদের ভবিষ্যৎবাণীরও সত্যতা প্রমাণিত হবে। তাহলে ঠিক আছে মহারাজ, কাল থেকে ব্রত এবং পূজার সাথে আমি আপনাকে মায়ের নবরূপের কাহিনীও শোনাবো। কিন্তু ব্রাহ্মণদেব, ব্রত রাখার জন্য আমাদের নবরূপের কাহিনী শোনার প্রয়োজনীয়তা কি? কারণ আপনারা যেভাবে এই কাহিনী শুনবেন তখন আপনারা নিজেরাই এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। আর আপনারা এটাও জানতে পারবেন যে কেন আপনার জীবনে আর 10 দিন মাত্র বাকি। আপনি কি নিজের জীবনের এই সত্যিকে গ্রহণ করতে পারবেন? ঠিক আছে ব্রাহ্মণদেব, আপনাদের ভবিষ্যৎবাণীর ওপর আমাদের বিশ্বাস থাকুক বা না থাকুক, আমরা অবশ্যই আপনাদের সম্মান রাখার চেষ্টা করব। আর আপনাদের নির্দেশ অনুসারে আমরা এই পুজোর সব রকম ব্যবস্থা করব আর আপনাদের আদেশও পালন করব। মাতা, মহারাজ, দেবীর স্থাপনা কাল প্রাতে হবে। এবার আমরা আপনার সঙ্গে কাল ভোরেই দেখা করব। বেদের দেবী অত্যন্ত কষ্টের মধ্যে আছেন। তোমার অজ্ঞানতাই তোমার বিনাশের কারণ হবে দুর্গমাসুর। বেদ না থাকলে সংসার থেকে জ্ঞান লুপ্ত হয়ে যাবে। আমি তো জ্ঞানই লুপ্ত করতে চাই, যেখানে মূর্খতার প্রভাব থাকবে সেই রকমই পৃথিবী চাই আমি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি। 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। অদ্ভুত শ্রী গণেশ, সত্যি উদাহরণ দিতে হয় তাদের বুদ্ধির এবং যুক্তির।
এ তো আমি, যে আমাদের বুঝতে অসমর্থ। শ্রী গণেশকে, রাজা দেবদাসকে বাধ্য করার জন্য কোনো প্রয়োজনীয়তাই নেই। উনি তো নিজেই নির্দ্বিধায় এই ব্রত আর পুজোর জন্য প্রস্তুত হয়ে গেলেন। হ্যাঁ দেবরাজ, এই অদ্ভুত পরিস্থিতিতে মাতৃভক্তিই হলো আমাদের শক্তি। এখন আর আমাদের কাছে অধিক সময় নেই। আমাদের শুধু একটা আশাই করা উচিত যে শ্রী গণেশ আর কুমার কার্তিকেও মাতার নবরূপের কাহিনী শুনিয়ে আগামী 10 দিনের মধ্যে রাজা দেবদাসের হৃদয় পরিবর্তন করতে সক্ষম হবেন। আর রাজা দেবদাস কাশী ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। কিন্তু যদি এমনটা না হয় তো? যদি দুর্গামাসুর আরো কিছু খারাপ কার্য করে তাহলে? এইভাবে তো বেদ সংসার থেকে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু ভক্তি কখনো অসফল হয় না। আমার পূর্ণ বিশ্বাস আছে যে গণেশ অবশ্যই কোনো না কোনো বুদ্ধি খাটিয়ে রাজা দেবদাসের হৃদয় পরিবর্তন করে নিজের কার্য সুসম্পন্ন করবে। আমাদেরও গণেশের দেখানো পথ অনুযায়ী কাল দিবসেই ব্রত এবং পূজা আরম্ভ করতে হবে। কারণ আমার মনে হচ্ছে যেন বেদের দেবী অত্যন্ত কষ্টে আছেন। হে মাতা, রক্ষা করুন। অরণার কষ্টের নিরন্তর বৃদ্ধি ঘটছে। তোমার অজ্ঞানতাই তোমার বিনাশের কারণ হবে দুর্গমাসুর। দেবী, জ্ঞান হলো ব্যর্থ আর তার মহিমাও ব্যর্থ। বেদের দেবী, জ্ঞান পরাজিত হয়েছে আমার শক্তির সামনে। আর দেখুন, আমি ব্রহ্মলোকে প্রবেশ করে আপনাকে হরণ করে এনেছি। আর এবার আমি আপনাকে এখানেই রাখব, যেখানে আপনার অস্তিত্বই থাকবে না। ধীরে ধীরে ধোঁয়া হয়ে বিলুপ্ত হয়ে যাবেন আপনি, আর বেদ ধ্বংস হয়ে যাবে। বেদ ধ্বংস হয়ে যাবে। মূর্খ অসুর, বেদ না থাকলে সংসার থেকে জ্ঞান লুপ্ত হয়ে যাবে। জ্ঞান? আমি তো জ্ঞানই লুপ্ত করতে চাই। যেখানে মূর্খতার প্রভাব থাকবে সেই রকমই পৃথিবী চাই আমি। কারণ মূর্খ প্রাণীদের উপর শাসন করা অত্যন্ত সহজ হয়। এটাও আপনি জানেন না? জ্ঞানের ভাণ্ডারের দেবী, বেদের দেবী। এখন তো শুধুমাত্র একটাই আশা বিঘ্নহর্তা গণেশ। হয়তো ওনার দ্বারাই রাজা দেবদাসকে শোনানো আদিশক্তির নবরূপের কথা, যার দ্বারা সৃষ্টির ভারসাম্য ফিরবে।